মুজাহিদ, মুজাহিদে মিল্লাত। হ্যাঁ, জেলখানায় নিয়ে কষ্ট দিচ্ছে অনেক দিন, 50 দিন একটা রুমে আটকায় রাখছে। বুঝেন, যারা কষ্ট দিয়েছো কষ্ট পাওয়ার জন্য রেডি হও। এই জেলখানা থেকে তো মুক্তি আছে, আল্লাহ জেলখানা থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রেডি হও, যদ্দুর দিয়েছো 16 কলা উসুল করবেন কে? কে করবেন? গিয়ে ওই বাগি বুঝুন না, ইশারাত বুঝুন, ইশারাত কথা বুঝবেন। কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পেটে কোরআন নিয়ে একটা নোংরা জায়গাতে তুই গিয়ে উপস্থিত হয়েছিস। নিষিদ্ধ করেছে আমাদের কিছু দিনের দায়ীকে, মানে নিষিদ্ধ করেছে। আল্লাহ কয় জমিন আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, তুই নিষিদ্ধ করার কে? তুই নিষিদ্ধ, তুই জাগই, ঠিক কিনা? তুমি জাগই। তাইলে কি খাইবা? কি খাইবা? হস্তে কোরআন দিয়ে মানুষে কি করবো নিজনও জানো। কারণ তৌহিদের ভালোবাসা পরতে পরতে আমাদের দেশে আছে না নাই? কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মধ্যখানে মুশরিকদের কোনো জায়গা। একজন আগন্তুক, stranger, he didn't come for this congregation, suddenly he has seen big congregation, lot of people there. দেখলো যে অনেক মানুষ একত্রিত হয়েছে। লোকটা এসে মাহফিলের এক কোনায় দাঁড়িয়ে আছে, মাথা থেকে পা পর্যন্ত তার গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই মানুষটা কোরআনের মাহফিল শুনতে আসে নাই, যাওয়ার সময় দেখলো অনেক মানুষ এমনি এসে পড়েছে, ওকে মাফ করে দিবেন নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন, সে আমাকে দেখেছে নাকি না দেখে নাই? জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? তোমরা সাক্ষী থেকে যাও। না দেখে আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে, তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আমার থানার প্রশাসনকে আপনি মাফ করে দেন, আমার পুলিশদেরকে আপনি মাফ করে দেন। পুলিশেরা নিরীহ, পুলিশেরা কি নিরীহ। কিছু যখন একটু জোরাই উঠে আল্লাহ কয় একবারে ঠেট করে দেব। ওই যে টেকনাফে অজ্ঞা জোরাইছিল কি না? হ্যাঁ, প্রদীপ নিবি গিয়ে গয়, খবরদার সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ, কোন জুলুমকে আল্লাহ জায়গা দেন না, যত বড় জালেম হোক। আল্লাহ বলছেন জুলুম আমার জন্য হারাম করেছি, আমার ময়দানে যে জুলুম করবে দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা মজলুমের পক্ষে আছি না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। 36তম সূরা থেকে কথা বলবো। বলেন তো কোন সূরা 36তম? ইয়াসিন। অনেকে বলেন ইয়াসিন রাসূলের নাম, একটা হাদিসেও এসেছে, কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী এটা বিরোধী কথা। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। আয়াতে মুতাশাবিহাতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো আপনি রাসূলকে ইয়াসিন বলে ডাকেন কেমনে? আল্লাহ নিষেধ করেছেন, এটার অর্থ কে জানেন? আল্লাহ জানেন। এটার ব্যাখ্যা জানার চেষ্টা করাও জায়েজ নাই। বলছে যাদের অন্তরে আল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলো অর্থ ঠেলাঠেলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা হিসেবে নাজিল করেছেন। একটা বানোয়াট হাদিস আমাদের সমাজে চালু আছে, ইয়াসিন হলো কোরআনের অন্তর। এই হাদিসটা ভিত্তিহীন। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা মাউদু। এটা কি? তবে সহিহ হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসিন সূরাকে পড়ে যে যেই নিয়ত অন্তরে করবে আল্লাহ তার অন্তরের সেই নিয়ত পুরো করে দিবে। অন্তরের নিয়ত আল্লাহ পূরণ করে দিবেন। অসাধারণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ অনেকগুলো জিনিস রেখেছেন। এর মধ্যে শুরুতে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন, যেটা অন্য সূরায়ও করেন। যেখানে আয়াতে মুতাশাবিহাত ব্যবহার হয় তারপরে আল্লাহ কিতাবের প্রশংসা করেন। যেমন সূরা বাকারায় করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আবার এখানে আল্লাহ বলছেন ইয়াসিন আল কুরআনিল হাকিম। কোরআনের কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? মানুষ কসম খাবে কার নামে? আরো জোরে হ। আল্লাহর নামে যে কসম খাবে না সে মুশরিক। সে কি? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে সে মুশরিক।
কয় বাবার নামে কসম খরিদ দে, মায়ের নামে কসম করে, বোর মাথার নামে কসম করে, মাটির কসম করে। সবগুলো কি? এগুলো কি শিরক। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। এই যে নামাজ পড়লেন যোহর, প্রত্যেক নামাজে রাসূল একটা দোয়া করতেন, একদম প্রত্যেক নামাজে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শুধু এটা পড়েই ক্ষান্ত থাকতেন না, আবার পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দুইটা পড়তেন কেন? একটা পড়তেন শিরক মুক্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো শিরকের কাছেও যান নাই, কিন্তু তিনি পড়তেন উম্মতের জন্য। ঠিক না বাঠি? তিনি কোনো গুনাহ করেননি, মাসুম, তারপরেও মাপ চাইতেন কার কাছে? দৈনিক 100 বার। কয়বার? 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল, নিজের জন্য নয়, যাতে করে উম্মতেরা শিখতে পারে। উম্মতদেরকে শিখাতেন রাহমাতাল লিল। আর বলতেন যার আমলনামায় মাগফিরাতের দোয়া বেশি থাকবে, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। যার আমলনামায় আল্লাহর প্রশংসা বেশি থাকবে, সবার আগে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। উঠতে বসতে চলতে ফিরতে যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাকে সবার আগে জান্নাত দান করবেন কে? আরে দেখেন না, কোরআনের পাখি চলে গেল, মুখে কি সুন্দর হাসি। পুলিশ জিজ্ঞেস করেছে কেমন আছেন, যেই পুলিশ নির্যাতন করেছে। ঠিক না বা ঠিক? সারা মুখ জুড়ে হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। তিনি ছিলেন কোরআনের মাহফিলের বসন্ত। এরকম বসন্ত আর পৃথিবীতে আসবে কিনা সন্দেহ। ঠিক কিনা? যেখানে গিয়েছেন বসন্ত নামতো কোরআনের জন্য। আরবের আলেমরা বলেছে আমরা এত বড় কোরআনের মাহফিল কখনো চোখেই দেখি নেই। কোরআন আছে যেখানে ভালোবাসা। কোরআনের মাহফিলের মানুষের কোনো লস নাই। যারা জেলখানায় যায় তারা আরো শক্তি জোগাড় করে আসে। ঠিক না বেটি? কারণ কি বলেন তো? কারণ আল্লাহ বলছেন যারা কোরআনের জন্য নির্যাতিত হবে, 4টা উপহার তাদেরকে দেব। কয়টা? যারা আল্লাহকে রব মানবে, প্রথম তাদের জন্য আমি ফেরেশতা নাজিল করব। 2 নাম্বার তাদেরকে ভয় শূন্য করে দেব। 3 নাম্বার দুশ্চিন্তা মুক্ত করে দেব। 4 নাম্বার চিরসুখের জান্নাত আমি তাদেরকে দান করে দেব। ওই যে ছোট একজনকে জেলখানায় নিছে না, কি নাম জানি? বেগুনে সিনে রফিকেরে পুলিশে হইয়ে দিয়ে সরকারের বিরুদ্ধে কিছু ন কবি, তুই শেষ হয়। আয় কিচ্ছু সরকারের বিরুদ্ধে ন হই, আর কি লেগিস। এখন আরো কম কয় না বেশি কয়? কারণ ভয় শূন্য। কয় নিলে তো জেলখানায় নিবে, আর কই নিবে। থেকে এসছে হামজা জেলখানার ভয় পাইতো খুব। হামজা অ্যারেস্ট হওয়ার 1 সপ্তাহ আগে কয়েকজন আলেমকে বলছে ভাই দোয়া করবেন যাতে জেলখানায় যেতে না হয়। এই রুডি আয় হাইতাম থালাবাড়ি কম্বল জেলখানা সম্বল ইয়া নাই নহাই দোয়া হরে, কিন্তু ফয়সালা কার? এখন এসে বলছে জেলখানাই ভালো। জেলখানাই কি ভালো পেয়েছো? জেলখানায়। জেলখানায় গেলে ঈমান বেড়ে যায়। জেলখানায় গেলে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়। ও বলছে কোরআন এখন আমার হাতের মুঠোয়। আমি প্রতি 1 সপ্তাহে 1 খতম দিয়েছি কোরআন জেলখানা। এরকম অনেক আলেম জেলখানাতে কোরআন খতম করেছেন। আল্লাহ আমাদের মজলুম সব আলেমদেরকে আপনি নির্যাতন মুক্ত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনারা কোরআনের সাথে থাকবেন তো? সবাই থাকবেন তো? কে কে থাকবেন না দেখি হাত তোলেন। আমি একটু টেস্ট
আমি একটু টেস্ট করলাম। আরে কয় হুজুর মুসলমান হয়ে মরবেন তো? কয় হ্যাঁ। কয় কাফের হয়ে মরবেন তো? কয় হ্যাঁ। তো হুজুরে বললো যে আপনারা দুই মুই হ্যাঁ কইতেছেন, আপনারা কোন দিকে? কয় অমনে যে ভাই আরা হে ভাই, ইসলামের পক্ষে থাকবো, ঠিক না বা ঠিক? কোরআন বলছে নামাজ পড়ো, কোরআন বলছে আল্লাহর নামে পড়ো, অন্য কারো নামে পড়া যাবে? ধর্মীয় বইয়ের শেষ পৃষ্ঠায় দুর্গার ছবি। কার ছবি? দুর্গার ছবি। কেন দিয়েছো? শিক্ষামন্ত্রীতে কান ধরে বের করে দাও, বের করে দাও ইবাদতকে। কেন দুর্গার ছবি ধর্মীয় বইতে ঢুকবে? কয় ভুলে ঢুকছে। ভুলে মসজিদে নববীর ছবি ঢুকতে পারলো না, ভুলে কাবা শরীফের ছবি ঢুকতে পারলো না। এই কফিল কোথায় যাও? হ্যাঁ আরে কি হানা হবে? আই নো হাই ওই কফিল 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 আরে বইও বইও, তুমি ভালো তুমি আর বল বইও। আমি টেকনাফে গেলাম, টেকনাফের আলহামদুলিল্লাহ সব জনপ্রতিনিধিরা আমার দুই পাশে, এটাই বরকত। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ কোরআনের কসম খাচ্ছেন, আল্লাহ তারকার কসম খেয়েছেন, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আল্লাহ কসম খান ওই জিনিসের উপর যে জিনিস ছাড়া আমাদের জীবন চলবে না, ঠিক না বাড়ি? যেমন আল্লাহ কসম খেয়েছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মা তারিক, তারিকের কসম, প্রজ্বলিত তারকা। কেন তারার কসম খেলেন? তারা না থাকলে গাছও হবে না, ফুলও হবে না। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারা সিজদা করে, গাছও সিজদা করে। তারা আকাশে আসার কারণে গাছে ফুল ফুটে, তারা আকাশে আসার কারণে ক্ষেতের ফসলের মধ্যে মুকুল হয়। তারা নাই, ফসল নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ এখানে শপথ করেছেন কোরআন ছাড়া জীবন চলবে। কোরআনের প্রথম ফরজ হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, হজ যাকাত কিছুই ফরজ নয়। প্রথম আল্লাহ বললেন ইকরা, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো, আল্লাহর নামে পড়ো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। আল্লাহর নামে পড়ো, আল্লাহর চেয়ে সম্মানিত আর কেউ। কি যুক্তি, কি দলিল দিচ্ছেন দেখেন। আপনি যখন আল্লাহর নামে পড়বেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। ছোট্ট একটা ছেলে ক্যারাতে ফার্স্ট হয়েছে সারা দুনিয়ায়, ঠিক না বা ঠিক? কি নাম? সবাই জানে নাম, কেউ তাকে চিনতো না, তার বাপকেও কেউ চিনতো না। ছোট্ট একটা কিতাব পড়েছে, সারা দুনিয়া আল্লাহ তাকে পরিচিত করিয়ে দিয়েছে। তার সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিকরা। তুমি কেমনে কি করলা? কয় আয় আসছিলাম একবারে বাজে একটা ছাত্র, জ্ঞান ট্যান কিছুই ছিল না, একজন ওস্তাদের চোখে পড়লাম। ওস্তাদ মাখরাজ শিখিয়ে শিখিয়ে আদর করে করে আমাকে বিশ্ব চ্যাম্পিয়নের জায়গায় নিয়ে গেছে। ওস্তাদের কাছে সাক্ষাৎকার নেওয়া হলো। ওস্তাদ বলছেন সে যখন মদিনাতে চান্স পায় তাকে গিয়ে আমি মদিনায় গেলাম, যাওয়ার পরে দেখি রাত ৩টার সময় সে বিছনায় নাই। আমি খুঁজতে লাগলাম কোথায় এই ছোট্ট তাকরিম, গিয়ে দেখলাম মসজিদে নববীর বারান্দায় সেজদা দিয়ে আছে, সেজদায় পড়ে কাঁদছে এই ছোট্ট তাকরিম। একটা জায়গা কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়। বর্তমান প্রাইম মিনিস্টার হেফজোখানাগুলো প্রথম খুলে দিয়েছে, ঠিক না বেঠি? মনে আছে আপনাদের নিশ্চয়ই, তেলাওয়াত আছে যেখানে রোগ নাই। কার কথা? আল্লাহর কথা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা, ঔষধ নয়, আরোগ্যতা, শেফা, কিউরেন্স। একদিকে পড়বেন আর একদিকে সব ভালো হয়ে যাবে। কে বলছেন? শেফা। শেফা মানে হলো আরোগ্যতা, ওষুধ থেকে, অসুখ থেকে মুক্তি, শেফা।
এটা হলো মুমিনদের জন্য, কিন্তু জালেমদের জন্য এটা ক্ষতি। জালেম যত কোরআন পড়বে তার ধ্বংস তত নিশ্চিত হবে। ঠিক তবে ঠিক। এই জন্য জুলুম আছে যেখানে আমরা নাই। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আল্লাহ বলছেন সূরা নাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের গায়ের উপর জুলুমের কোনো পোশাক পরায় নাই, আল্লাহ বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করব, আমি নিজে তাদেরকে হেদায়েত দান করে দেব। তারা হেদায়েত প্রাপ্ত, তারা আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। দেখেন পৃথিবীর কোন বইয়ের নাম নাই, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, বাইবেল, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, যা বলবেন ধর্মীয় কোন গ্রন্থের ভিতরে ধর্মীয় গ্রন্থের নাম নাই। চেক করবেন কি? আমার চেক করার সুযোগ হয়েছে বহুবার পৃথিবীর বহু জায়গায়। বাইবেলের একজন পণ্ডিত এসে খুব লেকচার দিচ্ছিলেন আমার এক ক্লাসে। আমি বললাম, could you find the Bible name in your Bible? তোমাদের বাইবেলের নাম কি বাইবেলের কোথাও আছে? What's the meaning of Bible? বাইবেল অর্থ কি? উনি বলতেছেন বাইবেল অর্থ বাইবেল। It's a name, it has no meaning. কয়টার নাম, নামের কোনো অর্থ হয় না। না, মুসলমানদের নামের অর্থ হয়। ঠিক না বেঠি? কাফের বেঈমানের নামের কোনো অর্থ নাই। মিস্টার ডগ, বাপের নাম হলো ডগ, ছেলের নাম হলো ফক্স। অর্থ কি? শিয়াল আর কুত্তা। তুফান, তুয়ান নাম, বুলেট, কামান, বন্দুক, তমা, বোমা, আছে না? বাজে নাম, কিন্তু মুসলমানের প্রত্যেক নামের অর্থ আছে না নাই? সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? এরপরে আব্দুর রহমান, রহমানের গোলাম, আলহামদুলিল্লাহ বলে। এরপরে নবী আলাইহিস সালামদের নাম কে বলছে নামের অর্থ নাই? তিনি বললেন বাইবেল আমি পড়ি, খুব শান্তি লাগে। আমি বলছি মিথ্যা কথা, বাইবেলের কোথাও নাই বাইবেল পড়লে শান্তি লাগে, কিন্তু আমার কোরআন পড়লে শান্তি আছে না নাই? কোরআন বলছে কোরআন পড়বা যেখানে রহমত পাবা। সূরা আরাফ শেষের আয়াতে আল্লাহ শেষের দিকে বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনো, আত্মস্থ করো, তাহলে সব রহমত দান করে দিবেন কে? বাংলাদেশে কোরআন বেশি, এজন্য রহমতও বেশি। কত রহমত দেখেন, সারা দেশ এখন সম্পদে ভাসছে। সবচেয়ে বেশি সম্পদ হলো কক্সবাজার। কক্সবাজার যতটুকু সাগর, পানিতে শুধু মাছ, পানির তলে হলো গ্যাস, তেল, স্বর্ণের খনি, হীরার খনি। সুবহানাল্লাহ কইলেন না? কেন এত সম্পদ আল্লাহ দিলেন? কারণ এই অঞ্চলের লোকেরা সবচেয়ে বেশি জিকির করে কার? তুফান উঠলেই হিন্দুরাও কার জিকির করে? বৌদ্ধরা কারে বলায়? তখন আর বৌদ্ধ দেবের কথা বলে না, তখন কয় আল্লাহু আল্লাহু আল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যখন কেউ একটা পড়ে, আল্লাহর হাবিব বলছেন সাথে সাথে জবাব দেন কে? আর তার কোনো বিপদ থাকে না। মোট মৃত্যু মুখে পতিত রোগী, আপনি এটা পড়েন, আপনার রোগীকে ভালো করে দিবেন কে? কারণ হায়াত মৌত সব কার হাতে? আল্লাহর হাতে। আপনি জানেন না আপনার কতদিন হায়াত? আপনি পড়েন, ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, মাছের মুখ বন্ধ হলে তিনি মারা যেতেন। ঠিক না বাটি? এই মুখ বন্ধ হবে এমন সময় তিনি ছুড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মাছের মুখ বন্ধ করতে পারলো না, মুখ খোলা মাছে, তাড়াতাড়ি পাড়ে চলে গেল মাছ, বমি করে দিল তিনাকে। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন যদি তুমি আমার তাসবিহ না করতা, ইলা ইয়াউমি ইউবাসুন, ওই মাছের পেটি কিয়ামত পর্যন্ত তোমাকে রেখে দিতাম। তাসবিহ আছে যেখানে বরকত আছে, কোরআনের তাসবিহ আছে যেখানে শান্তি আছে। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআন,
জোহরের পর রাসূল কখনো খেয়ে ঘুমাতেন না, বিজ্ঞান। জোহরের পরে কখনো খানও নাই, দুপুরের খানা খেতেন জোহরের আগে, খেয়ে একটু কাইলুলা করতেন। কাইলুলা মানে হলো গড়াগড়ি খেতেন, আর বলতেন কিল্লু ফাইন্না শায়তান আলাম ইয়াকিল্লু, তোমরা একটু গড়াগড়ি খাও, শয়তান গড়াগড়ি খায় না, শয়তান ঘুমাইলে ভালো করে ঘুমায়, অল্প সময়ের জন্য শয়তান কখনো বিছনায় যায় না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, দেখেন বিজ্ঞান কিরকম, দিনে লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে, সারাদিন আমরা কাজ করি, লিভারটা খুব অ্যাক্টিভ থাকে, এই জন্য দুপুরে খাওয়ার পরে যখন কে একটু শুয়ে থাকে তার লিভারটা রেস্ট পায়, শরীরের শক্তি আরো বেশি হয়ে যায়, তার শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। আর আমরা করি কি, জোহরের নামাজ পড়ি, পড়ে দুইটা ভাত খাই, ঘুম দিই, উঠি কই সুন্নতি ঘুম দিলাম দে ও বাজি হতুন ভাই, ওই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পরে দাওয়াতি কাজ করতেন, এই যে মাহফিল, এটা জোহরের পরে করতেন। মুসা আলাইহিস সালাম মাহফিল করেছেন জোহরের পরে, কোন নবী রাতে মাহফিল করতেন না, একজন নবীও না। ইয়াহশুরুন নাস দুহা, মধ্যদিনে সব নবী আলাইহিস সালামরা মাহফিলের ব্যবস্থা করতেন। আমরা কোরআন মানব, কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে, বিজ্ঞান হলো কোরআনের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ শপথ করে বলছেন আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন প্রেরিত রাসূল। কিরকম রাসূল? তিনি জীবনে নিজের মন থেকে কোনো কথা বলেন নাই, সব কার কথা বলেছেন? কোন নবীকে এত এজমালি কথা আল্লাহ বলেন নাই, যা বলেছেন রাহমাতাল লিল। কোন নবীর ব্যাপারে বলেন নেই আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। অন্য কোন নবীর ব্যাপারে বলেছেন এজবালি কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, আপনার আগের নবীদের উপরে যা নাযিল হয়েছে সেটার উপর আপনি ঈমান আনেন। কিন্তু বিশ্ব নবীর জন্য একটা লাইন, সব নবীদের জন্য আলাদা লাইন। আবার রাসূল বলছেন আমি নিজের মন থেকে কোনো কথা বলি নাই, যা বলেছি কার কথা? আপনারা কোথায়? আপনাদের মনোযোগ কোথায়? কি এদিকে সেদিকে তাকাচ্ছে, কি দেখেন? হ্যাঁ, আমাদের সভাপতি হুজুর আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ হায়াত দারাজ করে দেন। মুজাহিদে মিল্লাত। হ্যাঁ, জেলখানায় নিয়ে কষ্ট দিচ্ছে অনেক দিন, 50 দিন একটা রুমে আটকায় রাখছে, বুঝেন? যারা কষ্ট দিয়েছো, কষ্ট পাওয়ার জন্য রেডি হও। এই জেলখানা থেকে তো মুক্তি আছে, আল্লাহ জেলখানা থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রেডি হও, যদ্দুর দিয়েছো 16 কলা উসুল করবেন কে? কে করবেন? মাহফিলটা 16 কলা পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি হুজুরের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। এত জ্ঞানের গভীরতা আল্লাহ তাকে দান করেছেন। এলেম এবং আমলের সমন্বয় আছে না নাই? বহু মানুষের এলেম আছে কিন্তু আমল ইয়াল্লাহ বাগি গিয়ে গই কাতা গিয়ে গই বাগি, বুঝুন না? ইশারাত বুঝুন, ইশারাত কথা বুঝবেন। কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পেটে কোরআন নিয়ে একটা নোংরা জায়গাতে তুই গিয়ে উপস্থিত হয়েছিস, আল্লাহ তোর বিচার যেন সঠিকভাবে করে, আমরা বলি আমিন। নিষিদ্ধ করেছে আমাদের কিছু দিনের দায়ীকে, মানে নিষিদ্ধ করেছে। আল্লাহ কয় জমিন আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, তুই নিষিদ্ধ করার কে? তুই নিষিদ্ধ, তুই জাগই, ঠিক কিনা? তুমি জাগই। তাইলে কি খাইবা? কি খাইবা? হস্তে কোরআন দিয়ে মানুষে কি করবো নিজনও জানো। কারণ তৌহিদের ভালোবাসা পরতে পরতে আমাদের দেশে আছে না নাই? কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মধ্যখানে মুশরিকদের কোনো জায়গা নেই, সব তৌহিদবাদী মানুষ। বুঝে একটু ভুল আছে, আনোয়ারা, তারপরে ওই যে কি ফটিয়া, ওখানে একটু ডেক্সিয়ালারা আছে, কিন্তু জিকির তো আছে, জিকির আছে না নাই? তারা একটু বাবারে কই বেশি বলায় আর কি, কিন্তু আল্লাহকে তো পছন্দ করে, রাসূলকে তো ভালোবাসে, ঠিক না বেটি? ভালোবাসা আছে কিন্তু বুঝ ঠিক নাই, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করে। আল্লাহ বলছেন আল কোরআনিল হাকিম, শুধু এটা কোরআনের বরকত। 56 বার আল্লাহ কোরআনের নাম উল্লেখ করেছেন। কয়বার? 56 বার। প্রশ্ন করলে কোরআন আগে নাম বলবে, তারপরে উত্তর বলে দিবে।
আপনি প্রশ্ন করেন কখন এসেছেন, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল, রমজানে আমি ইসলাম কোন রাতে এসেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কি নিয়ে এসেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে আমি নিয়ে যেতে এসেছি। আপনি কতদিন থাকবেন? আসমান আর জমিন যতদিন আমি থাকবো ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজত করবেন কে? এইজন্য আমাদের সব জিকিরের ভিতরে কোরআন আছে না নাই? কোরআনের বাহিরে জিকির করবেন দুনিয়াও শেষ আখিরাতও শেষ। সেসব জিকিরের মাহফিলও যাওয়া যাবে না যেখানে কোরআনের জিকির নেই। কোরআনের জিকির কয়টা বলেন তো? কি কি বলেন? এই চারটা হলো মশহুর, কিন্তু এর বাহিরেও কোরআনের জিকির আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো কোরআনের, সব কোরআনের স্লোগান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে কিছু তাসবিহ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কি তাসবিহ করছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে গাছ লাগাচ্ছি, বেহেশতে গাছ লাগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ছোট গাছ না বড় গাছ? কই ইয়ান তো না জানি, গাছ তো ছোট হইতে পারে বড়ও হইতে পারে। রাসূল বললেন, শোনো আবু হুরায়রা, তোমাকে আমি চারটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এই চারটা পড়বা, বেহেশতে এত বড় গাছ হবে, ওই গাছের ছায়ায় একটা ঘোড়া 100 বছর দৌড়ালেও শেষ হবে না। আরো আসতে হও না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। পারবেন তো? এই চারটা তাসবিহ, আবার এই তাসবিহগুলো পড়লেই আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের হক আদায় করো। প্রত্যেকটি শরীরে 365টা জোড়া আছে। কয়টা? 365টা জোড়া আছে, এগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ো, কিছু হক আদায় হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু হক আদায় হয়। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, কিছু হক আদায় হয়। কিন্তু জোড়া কয়টা শরীরে বলেন তো? না, ইয়ান তো আপনার ফুনি ফুনি হলেন। জোড়া হইল কত জোড়া এটা বিজ্ঞানও জানে না। বাহিরের জোড়া হলো 365, কিন্তু ব্রেনে বেইন আছে 2700 কোটি। 2700 কোটি রগ আছে ব্রেনে। একটা সরে যাবে, একদিনের স্মৃতি শেষ। একটা এদিক সেদিক হবে, বাপকে চিনবেন না, মাকে চিনবেন না। এরকম কত রগ আছে? 2700 কোটি ব্রেনে। আর বুকে আছে 2500 কোটি। এগুলোর ভিতরে আবার জোড়া আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত জিকির করলে এগুলোর হক আদায় হবে? রাসূল বলেন, এই 3টা কাজের সাথে আরেকটা কাজ করবা, চাশতের নামাজ পড়বা। চাশতের নামাজ পড়লে সমস্ত শরীরের জোড়ার হক আদায় হয়ে যায়। চাশতের নামাজ চিনেন তো? কথা কয় না, আজকে পড়ছেন কেউ? ওই তো একজন পিছনে আল্লাহর ওলি একজন পাইছে। চাশতের নামাজ হলো সূর্য উঠার পরে, সূর্য একদম মধ্য আকাশে আসার আগ পর্যন্ত 8টা থেকে 12টা, এই সময়টা হলো চাশতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নামাজ পড়তেন, সালাত পড়তেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত অথবা 8 রাকাত পড়তেন। আর সূর্য উঠার সাথে সাথে পড়তেন, ওটাকে কি বলা হয়? কি নাম? ইশরাকের নামাজ, অর্থাৎ সূর্য উঠার নামাজ। ওটা বলেছেন রাসূল, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তাসবিহ করতে থাকে আর সূর্য উঠার পরে যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, তাম্মান, 3 বার বললেন, তাম্মান তাম্মান তাম্মান, হজ উমরার সওয়াব পরিপূর্ণ আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন, দিয়ে দিবেন, দিয়ে দিবেন। যারা গরিব মানুষ তাদের হজ হলো ইশরাকের নামাজ। আবার যাদের রিজিকের কমতি আছে তাদের নামাজ ও ইশরাকের নামাজ। নামাজ বেশি যেখানে, বরকত বেশি। একজন সাহাবী, মুসলিম শরীফের বর্ণনা, রাবিয়া, রাসূলের কাছে এসে ঘুমালেন, মসজিদে নববীতে ঘুমালেন। ঘুমানোর পরে ফজরের সময় রাসূল ওযু করবেন, তিনি পানি ঢেলে দিচ্ছেন। কথা বুঝতেছেন? আপনার কোন দিকে তাকান? এই চোখগুলো এমন ভাবে আল্লাহ দিয়েছেন, চোখ কিন্তু সবচেয়ে দ্রুত ঘুরে।
মানুষের ব্রেন 10,000 কম্পিউটার চেয়ে ফাস্ট, সুপার কম্পিউটার এটার কাছে ফেল। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে 8 সেকেন্ডে মানুষ 80 বছরের স্মৃতি রিকল করতে পারে। 8 সেকেন্ডে। কয় সেকেন্ড? 8 সেকেন্ড। মৃত্যুর আগে দেখবেন সব স্মৃতিগুলো মনে পড়ে, ঠিক না ঠিক? স্মৃতিগুলো মনে পড়ে যায়, কোথায় ভালো কাজ করেছি, কোথায় খারাপ কাজ করেছি, সব স্মৃতি মনে পড়ে যায়। সাহাবী রবিয়া পানি ঢেলে দিচ্ছেন, গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। তিনি বলছেন, চাইবো ইয়া রাসূলুল্লাহ। বর্তমান সময়ে দল বদলায় টাকা মারার জন্য, ঠিক না ঠিক? সারা জীবন এক দল, ভোটের আগে দিয়ে আরেক দল। কিল্লাই মতলব কি? হানাল্লাই হানাল্লাই। আমি কোন এক এমপির ছেলে, আমার বাপ ফকির হয়ে গেছে এক ডিগ্রি করতে করতে, আর এখনকার এমপিরা কোটি কোটি টাকার মালিক হয়। হ্যাঁ, মালিক হয়ে যায়, মেম্বারের পয়সা ঠেলায় পুলিশ শেষ। স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার আব্দুল মালিক 100 কোটি টাকা তার ব্যাংকে। কত হাইয়ে বুঝুন না, ফ্যাট ফাড়িয়ে গই। খা খা, আল্লাহ কয় খা, কুলু ওয়া তামাক্কাউ, খা। হিসাব নিবেন কে? হিসাব নিবেন কে? হিসাব দিতে পারবি না, চোরের গোষ্ঠী। হিসাব দিতে পারবি না। কোরআন হাদিস নাই দল বদলাস কুত্তার গু খাওয়ার জন্য। মানুষের সম্পদ মেরে মেরে এক একটা কত বিশাল পয়সাওয়ালা, মেডি খাই ফেলাইয়ে, বন খাই ফেলাইয়ে, গাছ খাই ফেলাইয়ে এক এক নেতা। সূরা নামে আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, যে যা চুরি করেছে তার ঘাড়ে সেটা উঠিয়ে দিবেন কে? সাহাবীদের জীবন দেখেন, একজন আদনা সাহাবী সারা দুনিয়ার মুমিনদের চেয়ে তার দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি। একজন আদনা সাহাবী রবিয়া, রাসূল জিজ্ঞেস করলেন আমার কাছে চাও, তিনি চুপ করে থাকলেন। রাসূল বললেন আমার কাছে চাও, আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আমি আঙ্গুল তুললে 4 দিকে উল্টা হয়ে যায়, ঠিক কি না? আমি পা উঠাই 7 আকাশে চলে যাই, আমার কাছে চাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকব। কোথায়? কি জীবন, চোখের সামনেই থাকতো জীবন। আমাদের এই মাঠে এই মঞ্জুর দাওয়াতে অনেকবার এসেছে আল্লামা রফিক সাইদি, ঠিক না ঠিক? চট্টগ্রামের মাটি মানুষ সব এক আল্লামার জন্য পাগল ছিল কিনা? আজকে তিনি দুনিয়াতে। এই তো জীবন। তিনি লাস্ট আলোচনায় বলেও গেলেন, পূর্ব আকাশে মেঘ দেখছি, এত ঘন কালো অন্ধকার আসবে যার শোবে সাদে খাওয়া সম্ভব। এই শব্দটা উল্লেখ করলেন, শোবে সাদে খাওয়া সম্ভব নয়। শোবে সাদেকের আগে তিনি চলে গেছেন। রবিয়া বললেন, রাসূল বলেন আর কিছু চাও না? আর কিছুই চাও না তুমি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনি বিকাসরাতিস সুজুদ, যদি আমার সাথে তুমি বেহেশতে থাকতে চাও বেশি করে সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। কোরআন আছে যেখানে, সালাত আছে সেখানে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কি? কোরআন। কি পড়ি? কোরআন পড়ি। রাসূল সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন কোথায়? সালাতে। এশার নামাজ এবং ফজরের নামাজে সবচেয়ে লম্বা কেরাত ধরতেন। রাহমাতাল লিল মুফসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا
حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল রোজা রাখছেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। পিছনে একজন। আজকে কি দিন? রাসূল কি করতেন আজকে? তো আপনারা রাখলেন না কেন? এমনি রাসূলের মহাব্বতে চলে জীবন চলে যায়। রাসূলের সাথে থাকতে রাজি আছেন তো? ফিলিস্তিনের সাথে থাকবেন তো? পৃথিবী মেরুকরণ হচ্ছে, শুধু বাংলাদেশকে নিয়ে মুসলমান কখনো চিন্তা করে না। মানচিত্রে এটার কোনো জায়গাই নেই। ছোট একটা জায়গা, পৃথিবী নিয়ে মুসলমানের চিন্তা। পৃথিবীর নেতৃত্ব চলে যাবে মুসলমানদের হাতে। ইহুদিদের কবরস্থান হবে ফিলিস্তিন, সেটার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা করব কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। এদিক এদিক, এই ক্যামেরাম্যান, এই যে ডিস্টার্ব করবো ওর ক্যামেরা শহরে বের করে দাও। কোনো ক্যামেরার দরকার নাই, এসব মিডিয়ার 2 পয়সা দাম নাই আমার কাছে। এই চুপ কর বেয়াদব। পড়েন লাকাল হামদ বিল কোরআন
লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। এই জন্য জিকিরের সাথে থাকবেন, সব সময় জিকিরের মধ্যে থাকবেন, তাহলে আপনাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সবচেয়ে বড় জিকির হলো ইসলামী দলে ঢুকা। যারা ইসলামে ঢুকবে না তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে? এটা কার কথা? কার কথা? কোন সূরায়? সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। বড় কষ্ট করে আপনারা একটা মাহফিল সাজিয়েছেন। গত বছর আমি এসেছিলাম, জুমার নামাজ পড়ার পরে প্রশাসন আমাকে কথা বলতে দেয়নি। তো দোষটা প্রশাসনের না, আমাদের প্রিয় কফিল বলেছে দোষটা হলো কিছু পুটকা নেতা, কিছু ছাগল মার্কা নেতা আছে না নাই? এরা আবার মুসলমানও পরিচয় দেয়। হ্যাঁ, কোরআনের বিরোধিতা করে তুই মুসলমান পরিচয় দেয় কেমনে? কোরআন বলে তুই কাফের, তুই মুসলমান বলস কেমনে নিজেকে? কোরআন যারা বাধা দেয় এরা কি? জোরে বলেন। কোন সূরায় আছে কথাটা? সূরা ফুসসিলাত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। তোমরা কোরআন যেখানে হয়, কাফেররা বলে কোরআন শুনো না। লা তাসমাউ হাদাল কোরআন, কোরআন শুনো না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। অলগাও ফিয়ে, হট্টগোল করো, প্রশাসনদের লেলায়া দাও, অমুক এমপি সাহেবের লেলায়া দাও, অমুক পান্ডারে লেলায়া দাও, যাতে কোরআনের মাহফিল হতে না পারে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। ফিকুয়ার মাটি কোরআনের গাটি, আল্লাহ কবুল করেন। যারা বিরোধিতা করছে ফদ গিয়ে গই, বুসুইক্কা গিয়ে গই, নসু গিয়ে গই, নসু। আরেকজন বলেছিলেন আমাকে নাকি পেকুয়াতে আসতেই দিবেন না, তিনারে র্যাবে হাই ফেলাইয়ে, র্যাবে তারে লই গিয়ে গই, কয় বাজি তুই ন থাক, কোরআনের ফাঁকিরে আইব যাইব, তুই ন থাক। পেকুয়ার ইখওয়ান ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 36তম মাহফিল উত্তর মেহের নামা তাফসীর ময়দান, মাশাআল্লাহ, বড় বাকিয়া বাজারের দক্ষিণে। সাংঘাতিক। আমাদের আজকের সভাপতি বদিউল আলম জিহাদি গফরাবুল্লাহ আল হাজ মৌলানা, চেয়ারম্যান বড় বাকিয়া ইউনিয়ন পরিষদ, ইনি হলেন আসল চেয়ারম্যান। কোরআনের জন্য যিনি জেল খেটেছেন, ঠিক না বেটি? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, তার ইলমি খেদমতকে আল্লাহ কবুল করেন। সব চেয়ারম্যান যেন তার থেকে শিক্ষা নিতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। চেয়ারম্যানই কিভাবে করতে হয় শিখে নাও এই মানুষটার কাছ থেকে। চেয়ারম্যানরা তো দুনুমিক কাতন পয়সা খায়, অধিকাংশ চেয়ারম্যান হলো বানোয়াট, জালিয়াত, করোনার পয়সা পর্যন্ত খাই ফেলে করোনার চাইল চেয়ারম্যানরা। আবার ওনার পাশের থানার গরু চোরও চেয়ারম্যান হয়ে যায়। কি চোর? গরু চোর। কফিল কইল সংগ্রাম করতে করতে কফিল শেষ। আল্লাহ কফিলটা ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রধান মেহমান সাহেব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সকরিয়া নসিনে, সকরিয়া তো এমপি গিয়ে গিয়ে ভদ্রলোক বেগিন অটোমেটিক দে বিকাশ বিকাশ নচলিব, ইয়ান নচলিব। ইব্রাহিম মিয়া আইসা ঘুরে ঘুরে গলি গলি চিনো, যেখানে নেতৃত্ব নিয়েছ অলি গলি চিনো, নইলে মানুষ কোন মুত্যন কোন মূল্য কি করি ভেলাইব দেবানটা। ভদ্র মানুষ বেশি ভদ্র হন বালা না, ইসলামের জন্য ভদ্র হবে। এত ভদ্র হলে এত মোটা মশলাই কে কিনলে? হ্যাঁ, নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম রেখেছ, তোমার মুখে দাড়ি কোথায়?
তুমি মুশরিকদের মতো মোষ রেখেছো কেন এরকম মোটা করে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। ছিল না আমি লিগে, কেমনে ঢুকলো আমি জানি না। এটা বোধহয় কফিলে জানে, বোধহয় হ্যান্ড্রিলা কি হয়ে গিয়ে করে বেচারা রাজাকার কই দৌড়াত দে, পুলিশ সন্দেহ দিয়ে মুক্তি বাহিনী কই দৌড়াত দে। আমাদের এখানে আমাদের আসছেন সাবেক অধ্যক্ষ বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসা ডক্টর সৈয়দ আবুল রহমান সাহেব, আল্লাহ তার হায়াতকে কবুল করুন। আকম আব্দুল কাদের অত্যন্ত যোগ্য একজন টিচার, ডক্টর, তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিকের চেয়ারম্যান ছিলেন এক সময়, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আমার আগে কথা বলবে, কথা আমার পরে বলবে আমির হামজা। আসরের নামাজ একটু আগে পড়ে ফেলেন, আগে মানে যখন ওয়াক্ত হয় তখন পড়বেন। আমরা ওয়াক্তের অনেক পরে শুরু করি। জুমার দিন আমরা আজান দিই 12টায় জোহরের, আজ জুমার পরে আমরা কয়টায় দিই? 1:10 আজান। সাউন্ড সাহেব, জুমার দিন কি তারিখ আরেকটা গিয়ে নাকি? কি পার্থক্য কেন? প্রথম ওয়াক্তে নামাজ পড়া ভালোবাসেন কে? আহাব্বুল আমাল ইলাল্লাহ আসসালাতু আলা ওয়াক্তিহা সুম্মা আই বিররুল ওয়ালিদাইন সুম্মা আই আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনটা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নাম্বার সালাত। 1 নাম্বার কি? সালাত। কফিল ওয়াজ করছে সালাতের, আমি মনে করি কফিল নামাজ পড়ে। তো কফিল নামাজ পড়ে, কিন্তু কফিলের মাথায় যে নেতা, এবার যদি নামাজ না পড়ে তো ট্রেন খুনমিকে যাবে গো। হ্যাঁ, এটা বুঝাতে হবে তো কফিলকে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেয়। আরো জোরে বলি আমিন। আল্লামা লুৎফুর রহমান সাহেব, আমাদের ওস্তাদ শমীতুল্লাহ আলমীদ্দিন, এশার পরে তিনি কথা বলবেন। আমার অত্যন্ত স্নেহের আদরের সম্মান আল্লামা ফখরুদ্দিন আহমেদ মনোয়ার হোসেন মমিন কথা বলেছে, অত্যন্ত সুন্দর কথা বলে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। নুরুজ্জামান নোমান এই কথা বলবেন ইনশাআল্লাহ। শফিউল হক জেহাদি কথা বলেছেন। শেখ জামাল উদ্দিন সকালে আসছে না? জামাল, এই তুমি ফোন রাখো, সকালে আসছে না জামাল? আব্দুল কাদের জেহাদি, মাশাআল্লাহ, মহসেন আল হুসাইনি, যতজনের নাম এসেছে। আর মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী বগুড়া। এত আলেম কেমনে জায়গা দিয়ে দেবে? হ্যাঁ, আলেমের মেলা হবে শুধু। খায়ের, আল্লাহ কবুল করুক। তাও এখানে এক লাইনের সব আছে, কিছু জায়গাতে আছে জগা খিচুড়ি, সারি মুখ্যাত হুজুর লব্ধে, এক হুজুর এক মুখ্যা। হ্যাঁ, এই সব উল্টা পাল্টা এনে একসাথ করে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক। অনেক ওলামা হযরত এসেছেন আমাদের অনেক স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, আমাদের প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, পুলিশ এবং র্যাবের সদস্যরা, অন্য ধর্মের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। কোরআনের মতো বরকতি মাহফিল আর একটাও নাই। এখন এখানে আশেপাশের সব ফেরেশতারা আপনাদের এখানে এসে প্রত্যেকের নাম ধরে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছে। আর আল্লাহর কাছে যখন ফেরেশতারা দোয়া করে, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। দোয়া কি হয়? দোয়া কি হয়? কবুল হয়। বুখারী বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,